তো সারাদিন গৃহিণীদের কাজের মধ্য দিয়ে দিন পার করতে হয়। তো সবার ক্ষেত্রে এরকমটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো আমরা গৃহিণীরা যারা আছি শহরে অথবা গ্রামে, আমাদের সবারই কিন্তু সকাল থেকেই কাজ শুরু হয়। মূলত যাদের সন্তানেরা স্কুলে বা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের ক্ষেত্রেও সকালে উঠতে হয়। তো আমি আমার কাজ সকালবেলায় সেরে রান্না বান্না করে আমি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় রেখে এসেছি। তো বাড়িতে এসে আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিলাম। আর সাংসারিক কাজ, আমার এমনিতে গরু নেই। তো আমাদের দুই পরিবারের দুইটা ছাগল আছে। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামে যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই কেউ হয়তোবা গরু পালন করে, কেউ ছাগল পালন করে। আমাদের যেহেতু গরু নেই আমরা ছাগল পালন করি এবং মুরগি। তো আলহামদুলিল্লাহ এভাবে আমাদের জীবন পার করছি। তো আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর মারা গেছে, মারা যাওয়ার আগে আমাদেরকে বলেছিল যে তার পরিচয় উনি বলবে, কিন্তু সেই সুযোগ তার হয়ে ওঠেনি। আল্লাহ পাকের ইচ্ছায় সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সব কিছু মিলে আল্লাহ পাকেরই শুকরিয়া আদায় করি। যেহেতু হায়াত মৌতের দুনিয়া, একদিন কেউ আমরাও থাকবো না। তো হঠাৎ করে আমার শাশুড়ি পড়ে যায়, ব্যথা পায়। তো এখন আমার শাশুড়ি বর্তমানে একটু সুস্থ আছে, কিন্তু কিছুদিন আগে উনি এতটাই অসুস্থ ছিলেন যে আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে কার কখন কি হয় সেটা তো বলা যায় না। তো আমার শাশুড়ি অসুস্থতার মুহূর্তে আমাকে বলছিল যে ও মা শোনো, আমি একটা কথা বলি। তা আমি তখন বলছিলাম জি মা বলেন। তখন আমাকে বলল যে তোমার শ্বশুরের খবর তো আমরা তো কেউ তো জানি না, তো একটা কাজ করবে, আমার কাজ করে দেবে, আমার একটা অনুরোধ রাখবে। তো শাশুড়ির এরকম কথা শুনে আমি বললাম জি মা বলেন, আপনার কি এমন কথা যেটা মানে রাখতেই হবে? তো তখন উনি আমাকে বলল যে তোমার শ্বশুর দুনিয়াতে থাকতে তো আমরা তো কেউ তার পরিচয় জানতে পারিনি। তা এখন তো তোমার শ্বশুর দুনিয়াতে নেই, তো এখন তার ছবি, তার পরিচয়পত্র যে মানে ঠিকানাটা আছে সেগুলো তুমি ভিডিওতে বলবা বা ভিডিওতে তার ছবি দেখাবা। তো তখন আমি ওনাকে বললাম যে মা দেখেন, দুনিয়াতে যখন ছিল তখনই আমরা এগুলো করতে পারি না, আর এখন তো উনি দুনিয়াতে নেই। আর ওনার ছবি দেখানোটা আসলে এখন ঠিক হবে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। তো শাশুড়িকে এরকম কথা বলে শাশুড়ি তখন মানে একটু চুপ চুপ হয়ে গেল। তখন আমাকে বলল যে হ্যাঁ, এটা হয়তো বা ঠিক হবে না, তার কারণ উনি এখন দুনিয়াতে নেই। তারপরও শাশুড়িকে বললাম যে মা আপনি যে কথাটা বললেন যে ঠিকানা আর ছবি দেখিয়ে মানে জানানোর জন্য, তো এই ছবি আর ঠিকানা তো আমাদের জয়পুরহাট জেলার। ছবি দেখালে কি এখন কেউ চিনতে পারবে তার পরিবার, তার আত্মীয় স্বজনরা? তারপরেও শাশুড়ি অনুরোধ করছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।